একদম ঝাল ঝাল ইনস্ট্যান্ট বালা চাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি এত পরিমাণ সোজা এবং লোভনীয়, যারা শুটকি লাভার আছেন ভিডিওটি দেখার সাথে সাথে দৌড় দিবেন রান্নাঘরে আর বানিয়ে ফেলবেন এই ইনস্ট্যান্ট বালা চাও আর গরম গরম ভাত। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রান্নার প্রধান উপকরণ চিংড়ি শুটকি। তো চিংড়ি শুটকিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, গরম পানিতে কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে বালি থাকে। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে শুটকি মাছগুলোকে খুব সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে আরও একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন। অবশ্যই রসুনটা থেতো করে দিবেন। আস্ত রসুন বা কাটা রসুনের টেস্ট একরকম, আর থেতো করে দিলে এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তারপরে ইচ্ছা মতো মরিচ দিবেন, কারণ শুটকি রান্নার মেইন উপকরণই হচ্ছে রসুন আর মরিচ। এইবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দর করে একটু মিক্স করে নিতে হবে। এখানে কোনো রকম পানি ব্যবহার করার দরকার নেই, চুলার জালটা আস্তে করে দিলেই ভাজাটা সুন্দর হয়ে যাবে। তারপরে এর মধ্যে ওই যে ভেজে রাখা বালা চাউগুলো সেগুলোকে মিক্স করে দিতে হবে। রান্না কিন্তু একদমই শেষ, আর কিছুই করার নেই। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন সবকিছু একদম চিংড়ি মাছটার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আমি রান্নায় যে কাঁচামরিচটা ব্যবহার করেছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, এছাড়াও শুকনো মরিচ ব্যবহার করেছি, গুঁড়া ব্যবহার করেছি। তারপরেও মনে হচ্ছিল ঝাল একটু কম হবে, তাই আরও কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। আর এক চুলায় বসিয়ে দিয়েছিলাম ভাত, কারণ গরম ভাত ছাড়া শুটকি মাছ কখনোই মজা লাগবে না। এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতেরই চাল। এটার টেস্ট অনেকটা পোলাও চালের মতো, দেখতেও অনেকটা পোলাও চালের মতো, আর গন্ধটাও ওইরকমই আসে। যাই হোক, আর বেশি দেরি করা যাবে না। এবার ভাত, সাথে শুকনো মরিচ, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ। একদম ভাত খেয়ে উঠেই ভিডিওটা এডিট করে ছাড়তে বসেছি, আর এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে, এত পরিমাণ মজা। এই শীতের রাতে গরম গরম ভাত আর সাথে এইরকম একটা শুটকি মাছের রেসিপি খাচ্ছি, আর মাথা দিয়ে কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, কারণ এত পরিমাণ ঝাল। তারপরেও খাওয়া কিছুতেই কমানো যাচ্ছে না। খুব তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেলাম, আলহামদুলিল্লাহ। এটা বানাতে সব মিলিয়ে 20 মিনিট সময় লাগে। যদি বাসায় চিংড়ি শুটকি থাকে এক্ষুনি যান, এক প্লেট ভাত এভাবে খেয়ে তারপরে আজকে রাত্রে ঘুমাবেন। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।